সবাইকে স্বাগতম আজকে আমার এই বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব যে ব্র্যাকেটস এডিটর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো অনেক HTML কোডার আছে যারা ব্র্যাকেটস, তারপর নেটবিনস, আরও অনেক এডিটর আছে ওইসব দিয়ে কাজ করে। তো ব্র্যাকেটস ওর কিছু সুযোগ সুবিধা আছে যা আমরা অনেকেই জানি না। তো ওইগুলো আজকে আমরা জানবো কিভাবে অতি তাড়াতাড়ি কোড লেখা যায় ব্র্যাকেটসের মাধ্যমে। তো আমার ব্র্যাকেটসটা আনইনস্টল করে নিই। আমার ব্র্যাকেটস ইনস্টল করা ছিল, ওটাকে আনইনস্টল করে নিই। তো আমারটা আনইনস্টল হয়ে গেল এবং এটাকে আমরা ডিলিট করে দিই। তো আমরা গুগলে চার্জ দিই, দেখি ব্র্যাকেটস নামে কোনো এডিটর পাই কি না। গুগল ব্র্যাকেটস এডিটর। তো আমরা ব্র্যাকেটস এডিটরটাকে ডাউনলোড করব। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ব্র্যাকেটস এডিটর ডাউনলোড করা আছে বলে আমি আর ডাউনলোড করলাম না। তো আমি আমারটা দিয়েই দেখিয়ে দিই। তো এই যে ব্র্যাকেটস এবং ইনস্টল। তো সাধারণ যে সফটওয়্যারগুলো ইনস্টল দেই ঠিক ওই রকমই এটাও ইনস্টল দিতে হবে। ফিনিশ। তো আমরা ব্র্যাকেটস এডিটরটাকে ওপেন করব। তো এখানে লক্ষ্য করুন যে উপরে যে মেনুগুলো আছে এখানে এমবেডেড নামে একটা মেনু আসবে। তো এটা চলে আসছে, আমি এটাকে আনইনস্টল করে নিই। অনেক সময় নিচ্ছে। এখানে এই যে ডিজেবল ক্যান্সেল। তো এখন আমি গুগলে লিখব ব্র্যাকেটস এমবেডেড। তো এখান থেকে আমি এটা ডাউনলোড দেব। এখানে অনেক ধরনের আছে, যেমন
এডিটর আছে। তো নোটপ্যাড আছে, নেটবিনস আছে, ব্র্যাকেটস আছে, অনেক এডিটর আছে যেগুলো দিয়ে আমরা HTML এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য কাজ করি। তো আমি এখানে ব্র্যাকেটসটা ডাউনলোড দিব। এখান থেকে তো ওকে, তো ডাউনলোড, এটাকে আমার ডেস্কটপের মাঝে রাখতে হবে। যদি আমি ডেস্কটপে না রাখি তাহলে এটা ইনস্টল হবে না। তাকে প্রবলেম করতেছে। ডেস্কটপে রাখলাম এবং আবার আমাকে ব্র্যাকেটস ওপেন করতে হবে। তো এই টোটালগুলা কেটে দিই। তো আমার এইখানে আমার যে জায়গায় কার্সর, মাউসে কার্সর, ঠিক এখানে আমার ক্লিক দিতে হবে এবং এখানে কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলা যে আমি যে নতুন একটা প্লাগইন কিছুক্ষণ আগে ডাউনলোড দিলাম, সেই প্লাগইনটা আমার অ্যাড করে নিতে হবে। তো ডেস্কটপে না রাখলে কিন্তু এটা ইনস্টল হবে না। যদি আমরা ডেস্কটপে না রাখি তাহলে এটা ইনস্টল হবে না। তো লোড নিচ্ছে। তো এখানে এটা আমি পেস্ট করে দেব। এই যে দেখেন আমার যে প্লাগইনটা ছিল ওইটা চলে আসছে। এটাকে রিমুভ করে দিই। তো এখানে আমারটা ইনস্টল করা ছিল বলে আমার এই প্রবলেম হচ্ছে। তো যখন নতুন অবস্থায় আপনি ইনস্টল দিবেন, যখন এখানে চার্জ দিবেন তখন এই এমবেডেড নামে চার্জ দিবেন, তখন এখানে ইনস্টল দেখাবে। যেমন এখানে আরও অনেক ইনস্টল, এরকম ইনস্টল দেখাবে। তো এখানে ইনস্টলে ক্লিক দিলেই কিছুক্ষণ পরে আপনার সাকসেস দেখাবে যে আপনার এটা ইনস্টল হয়ে গেছে। তো এটার কাজ কিভাবে কাজ করব আমরা, ওইটাই হচ্ছে আসল। তো সেজন্য আমরা যদি আমি এটাতে দেখাই, সাধারণত আমরা যে কোডগুলো লিখি এভাবে ডিপ, এটা আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নিই। সেভ করে নিয়ে গিয়ে ডেস্কটপ, নিউ ডট এচটিএমএল। তো ডিপ, তারপর আমরা আবার ডিপ দিয়ে শেষ করি। তো আমরা এইভাবে কাজ করি। তো ব্র্যাকেটস ওই এমবেডেড প্লাগইনটা ইনস্টল করার পর আমরা এইভাবে আর লিখতে হবে না। তো যদি আমরা একটা ডট দিয়ে, কিবোর্ডের ডট দিয়ে যদি আমরা লিখি যে এখন ক্লাস যদি দেই, যেমন আমরা ডিপ ডিআইভি ডিপ, তারপরে আমরা এটা এটা দিয়ে আমরা ক্লাস, এভাবে ক্লাস লিখতে হয়, ক্লাস যেমন মেইন, তারপরে কাজ শুরু করতে হয়। তো আমরা সরাসরি অনেক সহজে আমরা এটা লিখতে পারি যে এমআই মেইন। মেইন লেখার পর আমরা কিবোর্ডে ট্যাব যে কিটা আছে ওইখানে আমরা পেস্ট করব, তাহলে আমার এটা
ক্লাস হিসেবে নিয়ে নেবে। এই যে আমি আবার বলছি, যদি আমরা কমা দিয়ে যে ক্লাসের নেম, আমার ক্লাসের নেম দিতে হবে, কমা ক্লাস নেম, যেমন মেইন, তারপরে কিবোর্ডে আমরা ট্যাব নামে একটা কি পাবো, ওই ট্যাব কিতে আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে আমার এরকম চলে আসবে। তো এখন যদি আমি ইউএল তারপরে এলআই এ দিই, তাহলে আমার অতি সহজেই ইউএল এলআই এগুলো চলে আসবে। এই যে চলে আসছে। এখন যদি চাই আমার ইউএল এ একটা ক্লাস হবে, তাহলে ডট ক্লাস ইউএল, তো আমার ক্লাসটা চলে আসছে। এই যে ইউএল এর মাঝে একটা ক্লাস চলে আসছে। তো এইভাবে আমরা অনেক সহজে একটা কোডিংগুলো করতে পারি। তো আরেকটা যেমন ইউএল এলআই, তো মেইন, আর একটা হচ্ছে HTML5। তো দেখেন যে আমার প্রথম থেকে শুরু করতে হয়, যে HTML দিয়ে শুরু করতে হয়। তো এখানে আমার HTML দিয়ে শুরু করতে হবে না। যদি আমি HTML5 মানে নিউ ভার্সন HTML5 এ দিয়ে কাজ করতে চাই, এখন বর্তমানে সবাই HTML5 এ কাজ করে, তো HTML5 দিয়ে আমি ট্যাবে ক্লিক দিব, তো HTML5 এর যে ফুল স্ট্রাকচারটা এটা চলে আসবে। তো এখানে ফুল স্ট্রাকচারটা চলে আসছে, টাইটেল এইগুলা। এখন যদি আমি লিংক লিখতে চাই, তাহলে জাস্ট LINK লিংক লিখবো, আমার লিংক চলে আসবে। লিংক লিংক চলে আসছে, লিংকের যে স্টাইলটা এটা চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে এটা লিখতে হয়। আরেকটা কাজ হলো যে এখন আমার লিংকের অনেকগুলো লাগছে, লিংক না যে কোনো কিছু অনেকগুলো লাগতে পারে, যেমন এলআই লিংক ইনটু, এখন আমার কয়টা লাগবে, যেমন 5টা, আমি 5 দিব, তাহলে আমার 5টা সিরিয়ালে চলে আসবে। যদি এখানে বলি আমার এটা লাগবে যে মেইন মেইন হেডার ইউএল এলআই এ ইন্টু 5, তোমার এখন দেখেন কি অবস্থা হয়, এখানে চলে আসছে, মানে 5টা চলে আসছে, 5টা চলে আসছে। তো আমি আবার দেখাচ্ছি, এই লাইনগুলো দেখেন যে ডট দিয়ে আমার ক্লাস শুরু হয়, যদি আমি ডট তুলে দিই তাহলে আমার এখানে হেডার, হেডারে যদি আমি ক্লাস ছেড়ে দেই তাহলে আমার, আবার এখানে যদি কার্সর নিয়ে আপনি ট্যাব দেন তাহলে কিন্তু হবে না, এটা রাখতে হবে আমার শেষ দিকে। তো এখন যদি তাহলে আমার হেডারের ভিতরে এইগুলো চলে আসছে। এখন তো এখন এখানে আমি ক্লাস দেব, লিংক এরিয়া, লিংক এরিয়া এ এ লিংক। তো দেখেন আমার ক্লাস সহ চলে আসছে, এখানে ক্লাস, আবার এর ভিতরে আমার ক্লাস আছে। তো আমি এখন যদি আমি ইনটু 2 5, তো আমার দেখেন 5 চলে আসছে, 5টা চলে আসছে। তো আসলে এইটাই হলো তাড়াতাড়ি করার একটা সুযোগ। সুযোগ বলতে আমার এত সময় লাগে না এখন, যদি আমি একটা সাইট করতে চাই। তো সবাই ভালো থাকবেন, এবং আশা করি কিছু হলেও বুঝতে পারছেন যে
ব্র্যাকেটস এটার কাজ, কিভাবে আমরা অনেক তাড়াতাড়ি কোডগুলো লিখতে পারি। তো ভালো থাকবেন সবাই।